কি আছে ভাই? মাছ তো আমি দেখাশোনা করতেছি, মাছ মাশাল্লাহ ভালোই হয়েছে। এটার দিকে আমি সবসময় চাইছি মাছ একটা 4 কেজি করে। কিন্তু আপনার বাইরে যাওয়ার পরে এই যে পলাশ আছে না, পলাশ তো মাছ ধরতে হয়েছিল, কিন্তু আমি তো ওই যে বাধা দিয়ে রাখছি। পলাশ শিয়ালার ফলে তো একটা উদ্যোগ কি করে হেলে বেড়া বন্ধেই ভাই। আর না, আর একটা ব্যবস্থা করবো মানে রাখ, তুই করিস না, এটা আমি পরে দেখবো মানে। আচ্ছা, এটার ব্যবস্থা আমি লই না, নাইলে কইলো আমি কইলো সার দিব না কইলো। আচ্ছা আচ্ছা। আসসালামাইকুম ভাই, কেমন আছেন? আছি ভালো, কি খবর তোর? এই শুনছি আমি ভাই দিয়ে আইছেন, একটু দেখা করতে আইলাম, এই আজ জন্য আইছি। তাই এখন কি খবর বার্তা কি? খবর বেশি ভালো না, আমার মা খুব অসুস্থ, মেডিকেলে ভর্তি, যায় যায় অবস্থা। এখন শুনছি যখন আমার কথা দৌড়েই আইছি আমার এই পোলাপ গুলো হইয়া, যে আমার 5,000 টাকা দিতে পারেন, এই জন্য আমার একটু অনেক উপকার হয়, বিপদ দিয়ে বাঁচি। আচ্ছা, তোর হেন 2000 টাইম পাঠাই নাই? পারাইছেন? হ্যাঁ, তো আমি ওই ঔষধ কিনতে কিনতে শেষ তোকে তো হয়ে গেছে। এত দেয় এত হয় না, মোট কথা তোকে তো খালি লাগবেই থাকে লাগবেই থাকে, এত লাগলে তো হইবে না। মোরও তো একটা জীবন। না ভাই, এইবারের মধ্যে 1,000-500 টাকা দেন। টাহালেই বই রইনি এখানে যে আমি আইয়ে চাবি আর গোলাপটি দিয়ে দেবো। আমি আমি কি রাজার গোলাপ পাইছো? আমি আমার মায়ের সুস্থ করি, এবার আমি রিস্কে চালাই হইলো, আমি 1,000-500 টাকা শোধ করে দেবো ভাই। আমি পাও দোষী ভাই। ভাই না না, খুব সমস্যা হচ্ছে, আমি তো জানেন মোল সাহেব, আমি তো জানেন আমাদের কি অবস্থা, আমি ঠিক মতো খাইতেও পারি না, এই পোলাপ গুলো লইয়া রাস্তায় রাস্তায় টটা টটা করি। না, আমাদের আমার কাছে হইবে না। যা, তোকে আসলে একটা জিনিস কি জানো, আত্মীয় স্বজন গরিব থাকলেও একটা ঝামেলা। এরা খালি কতদিন পর পর একটু ভালো থাকলে হ্যাঁ জ্বালায় ভালোও থাকা যায় না। কতদিন পর পর আইয়ে ইয়ে লাগবে ওই ইয়ে লাগবে, তাহা একের পর এক নীতি আছে তোকে মোট কথা হয় না। যা হিন্দে যা, তুই একটু পাও দাও। মন মেজাজ খারাপ করিস না, যা। হাই, হ্যাঁ, পয়সার অভাব নাকি? আপনি তো 20 টাকা দিতে পারতেন, মার চিকিৎসা করা আপনার এই এত টাকা পয়সা খাইবে কি কর? যা ভাড়া, বেশি বল। আমার কি কামাই কামাই করতে কি রে? জন্ম দিয়ে থুইলাম কোলাই বুড়ো কালে এখন আমার এত কষ্ট করা লাগে। এই কষ্ট করতে করতে আমার জীবনটা একদিন এখানে শেষ। দাদি কি को বাবু? पापा जान क्यों करे তাই? चलो पता আহারে, তোর দাদি খুব একটা ভালো মানুষ আনলে, হাতে নিয়ে আমার খুব ভালো জানছে। আয় মোরা মোরা মনে হয় সব কিছু একটু দাদি আমার উপর ভালো করে। ওই, পলাশ ভাই, কেমন আছো তুমি? কারো লাগে বলে কথা টথা কও না দাদু? না ভাই, কি হয়েছে? ভাই অসুস্থ, মেডিকেলে যায় যায় পালা, ডাক্তারে বসে যায় 5 টাকা ভেঙে দিচ্ছে। আমি কত টাকা পয়সা কুড়াইয়ে সব জায়গা জমি বেচছি, আর সব শেষ করে আমি নিঃস্ব হয়ে বসে রয়েছি। মার লাগিয়া সবাই চায় মায়ের যেন জীবিত চায়, মায়ের কারণে এই তো দুনিয়া দেখছো। আর কি করবা, তুমি তো চেষ্টা তো করছো দাদু আর মায়ের ভাই বাঁচানোর জন্য। সব বেশি, সব কিছু নাই, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ। থাক থাক দাদু থাক, তোমার আর এরকম করো না দাদু। যদি মায়ের বাঁচতে থাকতো তাহলে আমার জায়গা জমি সম্পত্তি গেছে, কোনো আফসোস করতে না। হ্যাঁ, কষ্ট কষ্ট আল্লাহ দেবে, সব গুছাই রাখো, আল্লাহ দেবে তোমার। বড় ভাইয়ের কাছে গেছি, চার দিনে আমার ডাইরেক্ট অপমান করে পাঠাই দিছে। থাক দাদু, যাও, আমি তো আছি, যাবা কই, আমি তো আছি, আমি তো মরি নেই, আমি আছি, আমি দেখি। ঠিক আছে দাদু, বাপ মার পানে অনেক কিছু করছো, দেই তোমার বড় ভাই তো কিছু দিল না, আমি কিছু দিতে আসছি। এই যে ব্যবসা বাণিজ্য করো, তাও বইয়ে থাকিয়া সংসারটার ধ্বংস করিও না, সংসারটার ধ্বংস নেই, কিছু করো খাও। আমি একটা দেখাই দিই, থাক। চোখ মোছো ভাই, চোখ মোছো, চোখ মোছো। বাবাকে বাপ মার লাগে তো অনেক কিছু করছাও, যেটা ব্যবসা বাণিজ্য করিয়া তো ওই যে দিছি, এই যে ব্যবসা বাণিজ্য করো, করিয়া সংসারটারে ধরে রাখো, ধরে। পলাশ আইছে শুনছেন আপনি? শুনলাম তো পলাশ বলে অনেক বড় লোক হয়ে গেছে, অনেক ধনী অনেক হয়ে গেছে। টাকা পয়সার মালিক। আজকে ভাই আপনার দরে টাকা চাইলে হ্যার মাই অসুস্থ, যে টাকা দেন, আমার মায়ের চিকিৎসা দিলেন না ভাই। আজ দেখেন আমরাই পথের ভিখারি, আজ পলাশ কোটিপতি হয়ে গেলে। মা কি জিনিস ভাই বললেন না, মায়ের অভিশাপই লাগছে আমাদের। আর কি কিছু না বেটা, ভাই। পলাশ এত বড় আসার লদে দেখা লাগে, একটু দেখা করে। ভাই পলাশ ভাই তো এই আইতেছে, দেখছেন পলাশ ভাই আইয়ে গেছে। পলাশ ভাই লদে। ওয়ালাইকুম আসসালাম। পলাশ কেমন আছো? তুই তো আমার ভাই, রক্তের ভাই। হ্যাঁ ভাই, আমাকে এই অবস্থা কা নামো। এই তো ভাই, আমাকে আল্লাহ জেবেল রাখছে। তাই?
ভাই আজকে আমরা পথের ভিতরে হয়ে গেলাম, আমরা কিছু ছিলাম আপনি। ভাই উপরে আল্লাহর ইচ্ছে সবকিছু। তুই যে বড় হবি মোরা তো বুঝ দিলাম, ওই যে তোর লাগিয়ে হচ্ছি, তুই রাগিস না দাদু। না আমি রাগ হবো কেন? আমি তো আপনার লাগে কোনো রাগ হবো না। তো বুঝতে পারেন একটা জিনিস সবসময় মনে রাখবেন, আল্লাহ পারে এমন কোনো জিনিস নাই। তুই মগো ভাই না, তুমি যে কথাটা কও, তোমার তো কোটি কোটি টাকা আনলে, হেকাল তো পলাশের সামনে কেউ আনলে না। পলাশ তো ভাতও খাইতে পারে না দুগ্গ ডাল বাদ দিয়া। এই আমি ছিলাম পলাশের সুখ দুঃখের সাথে। আইস পলাশ যে হইছে, এখন তোমার না হাজারো ভাই পলাশের দ্বারে আইয়ে থাকবে আর আপন আপন কবা। কিন্তু কাজের সময় যখন পলাশ গরিব ছিল, খাইতে পারে নাই, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে, কেউ এক মুঠো তোমরা ভাত দাও নাই, আমি দিছি। আইস পলাশ প্রতিষ্ঠিত হইছে, সমাজের সম্মানী একজন ব্যক্তি হইছে। এখন তোমার নাখান হাজারো ভাই সব কিছু পলাশের আপন হইয়ে গেছে। ভাই মুইও কইলাম আপনার অনেক টাকা পয়সা আছে, কিছু টাকা দেন, আপনার টাকাগুলো খাইবে। আমারে সেও ধাবার মারছিল, আজ আমরা পথের ভিখারি হয়ে গেলাম। আজ তুমি কোথায় আর পলাশ কোথায়? তুমি ছিলা ধনী, পলাশ ছিল গরিব। আজকে পলাশ ধনী, তুমি হলা গরিব। এই তো আল্লাহর নীলা খেলা। আল্লাহর দিকে দেলটা ঠিক রাখো। আমাকে দেখো, আমি টাকা পয়সার মালিক হয়েও আমি পলাশের তুচ্ছ করি নাই। আজকে পলাশরে রাস্তা থেকে তুলে আমি পলাশকে ব্যবসা দ্বারা দিচ্ছি। পলাশ ব্যবসা করে আজকে সমাজে একটা প্রতিষ্ঠিত একটা সম্মানীয় ব্যক্তি হয়েছে। তার কোটি কোটি টাকা, তার কত যে টেক্সটাইল মিল সে নিজেও জানে না। এটা কে করছে? আল্লাহ করছে। আল্লাহর দিকে তাকাইয়া দিলটাকে নরম করো। একটা কথা কি, কথা না বলতে পারতেছি না ভাই। ভাই আমার যে সময় দুঃখের যখন আমি দুঃখে ছিলাম, তখন আমি দুঃখের পানি আইতে গা হয়ে গেছে আমার চোখে। এখনো আমার কষ্ট হয় যে আমার মায়ের আমি সামান্য 5,000 টাকা দিয়ে আমার মায়ের আমি বাঁচাতে পারি না। বহুত চেষ্টা করছি, টাকা জায়গা জমি সব বেচছি, মায়ের বাঁচাতে পারি না। আইসি আমি এই অনুযায়ী আইসি, কারো না কারো অবদান। আল্লাহ আমার এই তোমায় আনছে, আইসি আমি প্রচুর টাকা পয়সার মালিক। থাক ভাই, রাগ করে না ভাই, আমার তবে এরকম কোনো কাজ করবা না, তুমি আমাকে মাফ করে টাকা দাও। নিয়ে কোনো অহংকার মানুষের সাথে করবা না তোমরা। তোমার কাছে একটা অনুরোধ, তুমি তো মগই ভাই, মগরে ক্ষমা করে দাও ভাই। তোমাকে আমি ক্ষমা না করে যাবো কই? আমি তো তোমাদের না হতে পারবো না, কারণ আমার আল্লাহ এই তোমাকে বানাইছে। আমি যদি তোমার না ওরকম করি, আজ তোমার না আমার জায়গায় রাখবে, আমি তোমাকে না করবো না বাবা। তুমি ভাই আছো, সবসময় দোয়া করবো, সাথে থাকবো, যেরকম আছি সেরমই থাকবো। আসো ভাই, বড় ভাই হচ্ছে বাবার নান, সবসময়ের জন্য ভাই থাকবে। দেখছো মানুষ কাকে বলে? দেখো মানুষ কাকে বলে। আর সে কুটিপতি হইয়াও তোমাকে অবহেলা করে নাই।